আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। মুক্ত খালেদা জিয়া ছাত্র জনতার আন্দোলনের অর্জন বলেছেন নাহিদ। এরপর জানিয়ে দিব সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করাই হবে ছাত্রদলের মূল লক্ষ্য। এরপর জানিয়ে দিব বিএনপির অফিস ভাঙচুরের ঘটনায় সাবেক মন্ত্রীর বিরুদ্ধে মামলা। আরও জানিয়ে দিব খালেদা জিয়াকে 12 বছর সেনাবাহিনী থেকে দূরে রাখা হয়েছিল। সর্বশেষ জানিয়ে দিব শীত নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস। মুক্ত খালেদা জিয়া ছাত্র জনতার আন্দোলনের অর্জন বলেছেন নাহিদ। মুক্ত খালেদা জিয়া ও সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের অন্যতম অর্জন বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার 21শে নভেম্বর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া একটি পোস্টে এ মন্তব্য করেন তিনি। নাহিদ ইসলাম তার ফেসবুক আইডিতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের কয়েকটি ছবি পোস্ট করেছেন। ছবির বর্ণনায় তিনি লিখেছেন, সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে আন্তরিক কুশল বিনিময়। পোস্টটি শেয়ার করে নাহিদ ইসলাম লেখেন, মুক্ত খালেদা জিয়া ও সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের অন্যতম অর্জন। জানা যায়, দীর্ঘ এক যুগ পর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র, শ্রমিক ও জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের হাজার বছরের সংস্কৃতি ও নৃতাত্ত্বিক ঐতিহ্যের উল্লেখ করে তিনি বলেন, বৃহত্তর জনগোষ্ঠীর সাথে এদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ সহাবস্থানের ফলে বাংলাদেশ অসাম্প্রদায়িক সংস্কৃতির লীলাভূমিতে পরিণত হয়েছে। আজ শুক্রবার ওয়ানগালা দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে একথা বলেন প্রধান উপদেষ্টা। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ঐতিহ্যবাহী ওয়ানগালা উদযাপন পরিষদের উদ্যোগে প্রতিবারের মতো এবারও গারো সম্প্রদায়ের মুখবন্ধ প্রকাশিত হতে যাচ্ছে জেনে আমি আনন্দিত। এ প্রকাশনার সাথে সংশ্লিষ্ট সকলকে আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। তিনি বলেন, অন্যান্য জনগোষ্ঠীর সাথে তাল মিলিয়ে আমাদের গারো ভাই বোনেরা বিগত বছরগুলো থেকে বর্তমানে অনেকটাই এগিয়ে যাচ্ছে। গারো ভাষা, সংস্কৃতি, কৃষ্টি ও কালচারকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। তিনি ওয়ানগালা অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করেন। শিক্ষার্থীদের কল্যাণে কাজ করাই হবে ছাত্রদলের মূল লক্ষ্য। ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্র রাজনীতি নিয়ে মতবিনিময় করেছে ময়মনসিংহ মহানগর ছাত্রদল। বুধবার 20 নভেম্বর দুপুরে মহানগরীর মাসকান্দস্থ ইনস্টিটিউটের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম বলেন, ছাত্রদল দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে ইতিবাচক রাজনৈতিক ধারায় বিশ্বাসী। আমরা মডেল রাজনীতি করতে চাই। শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে, এটাই ছাত্রদের মূল লক্ষ্য। এভাবেই আমরা ছাত্র রাজনীতিতে পরিবর্তন আনতে চাই। এ সময় ছাত্রদলের ইতিবাচক ধারার রাজনীতির কথা শুনে সাধারণ শিক্ষার্থীরা উচ্ছ্বাসিত হয় এবং তারা এই ধরনের ছাত্র রাজনীতিকে স্বাগত জানান। ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রদলের আহ্বায়ক ইমন চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব আল মামুন জুয়েলের সঞ্চালনায় মতবিনিময় সভায় পলিটেকনিকের অধ্যক্ষ মোহাম্মদ শওকত হোসেন, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিন, সিনিয়র সহ সভাপতি আসাদুজ্জামান আসাদ সহ শতাধিক সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বিএনপির অফিস ভাঙচুরের ঘটনায় সাবেক মন্ত্রীর বিরুদ্ধে মামলা। সুনামগঞ্জের জগন্নাথপুরে বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম.এ. মান্নান সহ ৪৯ জনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়, রোববার ১৭ নভেম্বর জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে রাত ৯টার দিকে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম.এ. মান্নানের প্রচারণায় আওয়ামী লীগের নেতাকর্মীরা ভাঙচুর করে অফিসে আগুন লাগিয়ে দেয়। এ সময় অফিসে থাকা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি জ্বালিয়ে দেওয়া হয়। এছাড়া অফিসে থাকা প্রায় ১ লাখ টাকা, ল্যাপটপ ও টেলিভিশন চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি বাদী হয়ে জগন্নাথপুর থানায় মঙ্গলবার ১৯ নভেম্বর মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয় সাবেক পরিকল্পনা মন্ত্রী সুনামগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এম.এ. মান্নানকে। এছাড়া জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সাবেক সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন সহ ৪৯ জনকে আসামি করা হয়েছে। খালেদা জিয়াকে ১২ বছর সেনাবাহিনী থেকে দূরে রাখা হয়েছিল বলেছেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়া তার জীবনের বড় সময়টা দিয়েছেন দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্বের জন্য। তবু পরিকল্পিতভাবে তাকে ১২ বছর দেশের সবচেয়ে দেশপ্রেমিক বাহিনী সেনাবাহিনী থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে। বৃহস্পতিবার ২১ নভেম্বর বিকেলে সেনাকুঞ্জের অনুষ্ঠানস্থলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, সশস্ত্র বাহিনী এয়ার চিফ, নেভাল চিফকে ধন্যবাদ জানাতে চাই। বিশেষ করে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে সম্মান ম্যাডামকে দেখিয়েছেন, তাতে আমরা যেমন কৃতজ্ঞ তেমনি গোটা জাতি আনন্দিত হয়েছে। ২০১০ সালের ১৩ নভেম্বর খালেদা জিয়াকে সপরিবারে ঢাকা সেনানিবাস শহীদ মইনুল রোডের বাড়ি থেকে বের করে দিয়েছিল আওয়ামী লীগ সরকার। আজ সেই সেনানিবাসের সেনাকুঞ্জে নিমন্ত্রণ পান তিনি। শীত নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস, দেশের কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, আবার কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার ২২ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়াও সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানিয়েছেন, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, পাশাপাশি এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর মধ্যেই বর্ধিত ৫ দিনের প্রথমার্ধে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।